ঢুকায় দিছই। আল্লাহ চাইলে আমরা অন্য জন্তু বানাইতে পারতাম, আল্লাহ চাইলে আমরা অন্য পশু জন্তু বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ আহসান করিয়া মানুষ রূপে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। দুই নম্বর আহসান হইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আমরারে জামানার সবথেকে বড় নবীর উম্মত আমরারে বানাইছেন, যেটা আল্লাহ নিজ থেকে নির্ধারিত করছেন। আমরা চাইলে খুঁজিয়া এটা হাসিল করতে পারলাম না। অনেক রোজগত আল্লাহ আমরা সবার এখানে জমা করে বসলা, আলাস্তু বিরাব্বিকুম, সব রোজগতবাসীরা বসলা, এ রোজগতবাসী, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তখন আমরা সব রোজগতবাসী বাক্য বুঝলাম, ক্বালু বালা, কেন নয় হে প্রভু, আপনি তো আমরা রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহসান করছেন। দ্বিতীয়ত হলো তার লগিয়া নবীজির সবচেয়ে বড় নবীর উম্মত বানাইছেন, আখেরি নবীর উম্মত আমরা বানাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে আহসান করছেন। আখেরি নবীর উম্মত হওয়ার লাগিয়া অন্যান্য নবী আল্লাহর কাছে আরজ করছেন, ইয়া আল্লাহ, যদি আপনি আমার নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত যদি আমারে বানাইতাই, তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। অন্য নবী হলে আমরা নবীর উম্মত আল্লাহ গিয়া কিতা করছেন, আল্লাহর কাছে কান্দিছেন, আল্লাহর কাছে আরজ করছেন, খুঁজিছেন, কিন্তু আল্লাহ না চাইতেও আমরা ও নবীর উম্মত বানাইছে, যেটা আমরা রোজ হুজু থাকা সত্ত্বেও আল্লাহ নির্ধারণ করিয়া রাখি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে ইহসান করিয়া থাকছেন আমরার উপরে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মা বাবার ঘরে জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আল্লাহ চাইলে হুজুর ঘরে আমরা দিতে পারতাম, আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে আমরা দিতে পারতাম, আল্লাহ চাইলে আমরা হিন্দু মা বাবার ঘরেও দিতে পারতাম, আল্লাহ চাইলে অন্যান্য জাতি প্রজাতির ঘরে আমরা দিতে পারতাম, কিন্তু আমরা জিসিমটারে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মুসলমান মা বাবার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। মুসলমান মা বাবার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঠাইছেন। এই তিনটা আহসান হইয়া থাকলো সব থেকে বড় আহসান আল্লাহ আমরার উপরে করছেন। আর আল্লাহ আমরার উপরে আহসান করিয়া কইরা তোমার তার মা বাবার উপরে তুমি তাই আহসান করো। মা বাবার উপরে কিভাবে আমরা আহসান করতাম? মা বাবার উপরে আহসান করার আগে মা বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিনের যখন মা বাবার মার গর্ভের মধ্যে আমরা দিলাম, কেনে আমরা মা বাবার উপরে ইহসান করতাম, কেনে মা বাবারে সম্মান করতাম? কারণ মা বাবার যে প্রতিদান আমরার উপরে আছে, আল্লাহর নবী কইরা যদি কোন মানুষে কোন বান্দায় হাজার হাজার লক্ষ কোটি বছর যদি হায়াত জিন্দেগি পায়, আর যদি তার পুরা জিন্দেগিটা মা বাবার খিদমতের মধ্যে কাটাইয়া দেয়, তারপরে মা বাবার ঋণ শোধ করা সম্ভব নাই। মা বাবার ঋণ শোধ করা সম্ভব নাই। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় মা বাবার উপরে ইহসান করার আদেশ আল্লাহ আমরা দান করছেন। মার গর্ভের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানাইছেন। আমরা বাবার নিগৃহীত নাপাক পানির তাকিয়া মার পেটের মধ্যে আল্লাহ আমরা দান করছেন। আস্তে আস্তে আল্লাহ রক্ত বানাইছেন, হাড্ডি বানাইছেন, আমরার জিসিমটারে আস্তে আস্তে আল্লাহ আমরা স্ট্রাকচার তৈরি করছেন। মা আস্তে আস্তে আমরা গর্ভধারণ করছেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের মধ্যে আমরা 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে আমরা রাখছেন। রব্বুল আলামিন ফরমান দাও, তুমি যখন মার গর্ভের মধ্যে আসলে ওইখানে হাওয়া বাতাস পানি খাওয়ার কোন সিস্টেম কেউ দিতে পারতো নাই। কোন দুনিয়ায় ডাক্তারের ওই সময় বান্দা তোমারে খাওয়ানি সম্ভব নাই, হাওয়া দেওয়া সম্ভব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া মেহেরবানি করিয়া মার নবীর সাথে তোমার নবীর সম্পর্ক পয়দা করিয়া মার নবীর সাথে তোমার নবীরে তার সিস্টেম করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে সুস্থ রাখলাম। মা গর্ভধারণ করা অবস্থায় সন্তান যখন মা যখন সন্তান গর্ভধারণ করলাম, কত কষ্ট মায়ের হইছে। একজন মায়ের কষ্ট বুঝতে পারবো আমরা, এটা বোঝা সম্ভব হইতো নাই।
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত মায়ের সন্তানকে গর্ভে ধারণ করিয়া মা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যত কষ্ট আছে এই গর্ভধারণ সময়টা আল্লাহ রাব্বুল আলামিনে ওই মায়ের নফল ইবাদতের সওয়াব দিয়া যাইবা। যতদিন মায় আমরা গর্ভধারণ করবা, যতদিন মায়ের সন্তান গর্ভধারণ করব, ততদিন ইবাদতের সওয়াব পেয়ে যাইবে, নফল ইবাদতের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের মর্যাদা কেন এত বাড়াইলা, বাবার মর্যাদা কেন এত বাড়াইলা? বলে মা যখন সন্তান গর্ভধারণ করত, মা যখন সন্তান গর্ভধারণ করত, তখন মার যখন সময় যায় গর্ভধারণের বেদনা শুরু হয়ে যায়। সন্তান মা যখন খাওয়ার পরে সন্তান এমন একটা লাথির মারে মার পেটের মধ্যে, মায়ের লজ্জায় করে রাখেন না, মায়ে তখন আড়ালে গিয়া জিব্রাত কামড় মারিয়া কান্না করে, সন্তান আপনি আর আমি মার এত কষ্ট দিছি, পেটে থাকা অবস্থায় মা এত কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে মার এই কষ্টের বদৌলতে মার সম্মান সব থেকে 3 গুণ বাবার থেকে বাড়াইয়া দিলেছেন। আল্লাহ নবী দরবার আল্লাহর সাহাবী গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবা জীবিত আছেন, মা এবং বাবার মধ্যে কার খিদমত আমি করতাম? আল্লাহ নবী ফরমান, আপনার মার। প্রথমে জিজ্ঞাসা করার বাদে, একবার জিজ্ঞাসা করার বাদে আল্লাহর নবী ফরমাই আপনার মার। দ্বিতীয় জিজ্ঞাসা করার বাদে আল্লাহর নবী বলেন আপনার মার। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করার বাদে বলেন আপনার মার খিদমত করো। আর যখন চতুর্থবার জিজ্ঞাসা করো তখন কইলা আপনার বাবার। মার মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। কারণ এটা লাগিয়া মা আমরা লাগিয়া যে কষ্টটা, এই কষ্টটা বাবা লাগিয়া ভোগ করেন, এর মর্যাদা প্রয়োজন আছে। তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। মা যখন সন্তান গর্ভধারণ করেন, যার কষ্টের কোনো সীমানা নাই, যার কোনো তুলনা নাই, যেটা আপনার সম্মুখে আমি তুলিয়া ধরতাম, যে ও কষ্টটার তুলনা দিয়া কইতাম যে মার কষ্টেরও তুলনা না, না, মার কষ্টের গর্ভধারণের বেদনার এবং সন্তান লালন পালন করার থেকে, জন্ম ধারণ করার থেকে লইয়া নিয়া বড় লালন পালন করা পর্যন্ত যে কষ্টের ত্যাগ মায় করেন, এই কষ্টের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো তুলনা রাখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কথার লাগিয়া মা বাবার উপরে ইহসান করার লাগিয়া কোন ইহসান হইয়া থাকলো গিয়া, মা বাবার উপরে আমরা বেশি বেশি ইহসান করতাম, দয়া এবং মায়া প্রদর্শন করতাম, বেয়াদবি করতাম না। মা বাবার যে আদেশগুলা কইল আমরা মানতাম, যেটা নিষেধ করেন এটা আমরা লাগে মানা হইয়া থাকলো গিয়া কর্তব্য ফরজ। যদি সেটা শরীয়ত সম্মত হয়, যদি মা বাবার শরীয়তের হুকুম মোতাবেক যদি আমরা কোনো আদেশ করেন, তাহলে এই আদেশ মানা আমরা লাগে হইয়া থাকলো ফরজ। এবার